নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা সকাল 23শে জানুয়ারির। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর মিষ্টি যাচ্ছে মিষ্টি প্রোগ্রাম করতে। আগের ব্লগে আপনাদের দেখিয়েছি আমরা এই মিষ্টি প্রোগ্রামের জন্য দিমা বাড়িতে এসেছি। টাটা টাটা করে দাও দিমাকে। টাটা, ও সোনা টাটা, সোনা টাটা, সোনাটা ও সোনা, ও সোনা টাটা টাটা, ভালোভাবে থাকবে। চলো। এখন আমরা যাচ্ছি যাদবপুর বিদ্যাপীঠে, ওখানে এখানে আমাদের মিষ্টির নাচের প্রোগ্রাম আছে। চলুন তাহলে। আজকে একটা সুন্দর সকাল। এখন ঘড়িতে সময় ঘড়ি বলছে এখন 10টা 15 বাজে। আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাদবপুরের উদ্দেশ্যে, এবং ওখানেই আমাদের মিষ্টির প্রোগ্রাম আছে। আপনারা দেখতে থাকুন মিষ্টির প্রোগ্রাম। এর আগেও দেখেছেন ভিডিওতে। আজকে একটা কম্পিটিশন আছে, তো দেখা যাক মিষ্টি কীরকম নাচে। আপনারা সবাই উইশ করুন ও যাতে ভালোভাবে নাচ করতে পারে। সবাইকে টাটা করে দাও। চলুন। আজকে একটা নাচের অনুষ্ঠান আছে, প্রোগ্রাম কম্পিটিশন মিষ্টির। তার জন্য আমরা অটো স্ট্যান্ডে এসেছি, অটো ধরে যাব। আর এই দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে কী সুন্দর মালা পরিয়ে আজকের দিনটি শুরু করলো। চলুন তবে, বেরিয়ে পড়েছি, আমরা অটো করে যাচ্ছি। আজকে আমাদের প্রোগ্রামটা যেখানে আছে সেটা হচ্ছে যাদবপুরে। আমরা অটো পেয়ে গেছি। অটো পেয়ে গেছি আর আমরা টাইমেই যাচ্ছি। আর এখন আমরা বিজয়গড় বিদ্যাপীঠ 4 নম্বর গেটের দিকে যাচ্ছি। সেখানেই মিষ্টির প্রোগ্রামটা হচ্ছে, তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। এই হচ্ছে ইন্দুমতি সভাগৃহ, যাদবপুর বিদ্যাপীঠের ঠিক পাশে। আজকে এখানেই আয়োজিত করা হয়েছে মিষ্টির ডান্স কম্পিটিশন। মিষ্টিকে কেমন লাগছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, কারণ মিষ্টির পুরো ড্রেসটা, পুরো মেকআপ সমস্ত কিছুই আমি করে দিয়েছি। আমি এদের নাচের স্কুল থেকে মেকআপ বা ড্রেস কোনোটাই ভাড়া নিইনি। তো যাই হোক, এখানে সবাই যে যার টাইম দেওয়া আছে সেই টাইম অনুযায়ী সবাই চলে এসছে। আর ওই দেখুন যাদবপুর বিদ্যাপীঠের বাস, মানে এটা যেহেতু স্কুলের ভেতর, তার জন্য সভাগৃহটা আমরা প্রথমবার এসছি, তাই খুঁজে পাচ্ছিলাম না কোন গেট দিয়ে ঢুকতে হবে। দেখুন নেতাজি ছবিতে কী সুন্দর মালা দিয়ে স্কুলের বাচ্চারা তাকে শ্রদ্ধা জানিয়েছে। এই স্কুলের দিনগুলোকে খুব মিস করি। আর এই যে দুষ্টুকে আজকে আনিনি, আর এই দুষ্টুকে আমরা খুব মিস করছি। আর এই যে মিষ্টি বসে আছে ওর বন্ধুদের সঙ্গে, সবাই কিছু না কিছু সেজেছে, কারণ আজকে যেই গানটাতে ওরা নাচবে সেই গানটা হচ্ছে ধিতাং ধিতাং বলে, তাই একটা ফোক সং, সেইটার কথা মাথায় রেখেই সেইভাবেই সাজসজ্জাটা করা হয়েছে। আর ওই যে আমার বান্ধবী বসে আছে আমার জন্য। এখন আমরা দুজন মিলে প্রোগ্রামটা যতক্ষণ না শুরু হচ্ছে আমরা এখানেই অপেক্ষা করব। আর ওই যে চলে এসছে আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, তার হাত ধরেই নাচের স্কুলটা সমস্ত কিছু অনুষ্ঠান আয়োজিত করা। সে না থাকলে হয়তো আমাদের বাচ্চারা হয়তো অনেক কিছুই শেখা থেকে বঞ্চিত থাকতো। মানে মাথার ওপর বটগাছ বলতে গেলে উনি। তো ওনাকে আমরা খুবই শ্রদ্ধা করি, ভালোবাসি। ওনার জন্মদিন যে কোনো অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট। তাদের অনেকের কাছেই এটা ফার্স্ট ইয়ার, আর অনেকেই রয়েছে যারা আগে করেছে। এটা একটা খুব থ্রিল আছে, খুব আনন্দ লাগে করতে, বাচ্চারাও খুব খুশি থাকে। না, কিন্তু পলিদি এখনো সমানভাবে স্টেজে পারফর্ম করে যাচ্ছে। মানে আমার বলতে আমি হ্যাভিং গুজবাম্পস। আমি তো নড়তেই পারবো না বোধহয়, কিন্তু পলিদি সব প্রিন্সিপাল ম্যাডামের সাথে সাথে দুজন জাজও এসছেন, যারা আর কি পর্যবেক্ষণ করে সঠিকভাবে কম্পিটিশান কারা জিতলো, কী বৃত্তান্ত, সমস্ত কিছু খুঁটিনাটি তুলে ধরবেন। আর এই যে উর্মিলার নাচের গ্রুপ, যারা প্রথমেই মঞ্চে তাদেরকে স্বাগত জানাচ্ছে একটা সুন্দর নাচ পরিবেশন করে। আমাদের মেয়েরাও দেখতে দেখতে এতটাই বড় হয়ে যাবে এবং এরকমভাবেই স্টেজে মাতিয়ে তুলবে যে কোনো গানে, যে কোনো অনুষ্ঠানে। তবে চলুন, এখন ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম দিয়ে শুরু হলো আমাদের অনুষ্ঠান। এখানে কি সুন্দর বাচ্চারা নাচ করছে। গানটাও আপনাদের সামনে তুলে ধরতাম, কিন্তু যেহেতু কপিরাইট হয়ে যাবে তার জন্য আর কি
তুলে ধরতে পারি না। তো যাই হোক, এখানে এই গানটা যখন হচ্ছিল, নাচটা দেখে আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো। মিষ্টিও তখন ছোট ছিল, তখন এই গানটাতেও মিষ্টি নাচ করেছিল, আর এরকম একটা সুন্দর ফ্রক পরে। যেটার জন্য দুষ্টুকে রেখে এত দূর ছুটে আসা, সেই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওই দেখুন মিষ্টি নাচ করছে। যেহেতু মিষ্টির হাইটটা একটু লম্বা, তাই মিষ্টিকে মিডিল লাইনে দাঁড় করিয়েছে, আর সুন্দরভাবে মিষ্টি পরিবেশন করছে একটা সুন্দর গান, তার সঙ্গে নাচ। আপনারা দেখুন আর আশীর্বাদ করুন মিষ্টি যাতে আরও বড় হতে পারে, এবং মিষ্টি যাতে এইভাবেই সুন্দরভাবে নাচ করে যেতে পারে। ওই দেখুন মিষ্টির নাচ তো এর আগে আপনারা দেখেছেন, তো এবার আপনাদেরকে এই কম্পিটিশানের একটু অংশ করলাম। আপনারা দেখে বলবেন কি কেমন নেচেছে, এবং মিষ্টিও কেমন নেচেছে সেটাও বলবেন। আসলে এখানে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই, যেহেতু এটা কম্পিটিশন, তাই আমি লুকিয়ে ভিডিওটা তুলছিলাম। তো যাই হোক, আপনাদেরকে দেখাবো বলে, কারণ সবাই তো এই জায়গায় অ্যালাউ নয়। তো মিষ্টি ছোটোর থেকে প্রায় 4-5 বছরের বেশি হয়ে গেছে মিষ্টি এখানে নাচ শিখছে। নাচ করতে মিষ্টির বরাবরই ভালো লাগে, আর মিষ্টির এই একটা জিনিস যেটা আমাকে মিষ্টিকে বলে দিতে হয় না কোনো সময়। যখনই সুযোগ পায় মিষ্টি কী সুন্দর নাচে, এবং খালি একটাই জিনিস মিষ্টির যেটা বলে দিতে হয় সেটা হচ্ছে এক্সপ্রেশন। আসলে এখনও তো সেই বয়সটা আসেনি যে এক্সপ্রেশন দিয়ে কীভাবে নাচ করতে হয়, নাচটা কীভাবে ফুটিয়ে তুলতে হয় সেটা মিষ্টি যাতে বুঝতে পারে। তো মিষ্টিকে এটাই বারে বারে ইশারা করে বলছিলাম যাতে এক্সপ্রেশনটা সুন্দর থাকে, এবং কম্পিটিশানে কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ড, সবাই সবার মতন হবে। কম্পিটিশানটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে মিষ্টি এই যে এত সুন্দর একটা গান বা নাচে পার্টিসিপেট করতে পেরেছে, এটা দেখেই আমাদের আনন্দ লাগছে, এবং আমরা ব্যাপারটা খুব উপভোগ করছি। আসলে মিষ্টি এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে ভাবতে পারিনি। তো মিষ্টির আরও সব বন্ধুরা যারা ছেলেরা সেজেছে, তারা হচ্ছে নাচের স্কুলেই তাদের কস্টিউম, ড্রেস, তারপরে মেকআপ সব করিয়ে দিয়েছে, তার জন্য ওরা আর কি তাড়াতাড়ি সেজে গুজে চলে এসছে। আর আমি যেহেতু বাড়ি থেকে করেছি, তাই আর কি মোটামুটি ওদের সঙ্গে মানানোর মতন চেষ্টা করেছি। যাই হোক, আপনারা দেখে বলবেন মিষ্টির মেকআপ, মিষ্টির ড্রেস কীরকম হয়েছে, আর মিষ্টি কেমন নাচ করছে। এখানে দুষ্টুকেও নিয়ে আসতে পারতাম, যেহেতু সকালবেলা, এখন 10:30 11:30 বাজে, দুষ্টুর খাওয়া, ঘুম সমস্ত কিছুই থাকে, তাই দুষ্টুকে নিয়ে আসা গেল না। অন্য কোনো অনুষ্ঠানে দুষ্টুকে নিয়ে যাব। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, সব কটাকে দেখতে দারুণ লাগছে। মনে হচ্ছে একটা ফোক সঙে এরা নাচ করছে, মনে হচ্ছে আমরা একটা সাঁওতালি পরিবেশে চলে এসেছি, এবং জাজেসরাও খুব এনজয় করছিল। সাথে করে এই যে বিগ ম্যাম বসে আছে, বিগ ম্যামের সামনে যে এত সুন্দর একটা পরিবেশন করবে, এটা তো ওদের ভয়ের ব্যাপার, এবং সাথে করে বেশ আনন্দও হচ্ছে যে কতটা বড় হয়ে গেছি এই ভেবে যে বিগ ম্যামের সামনে আমরা নাচটা তুলে ধরছি। আর বিগ ম্যাম এবার নাম্বারিং দেবে যে কে কত নাম্বার কত কি পেল। তো যাই হোক, এবার চলুন দ্বিতীয় আরেকটি নাচে যাওয়া যাক। এই যে নাচটি দেখছেন, এটা হচ্ছে একটা বাঞ্জারা সং, আর এটাকে বলা হয় হচ্ছে বাঞ্জারা যেরমভাবে নাচে সেরমভাবে হচ্ছে ডান্সটা। আপনারা দেখেছেন অ্যানুয়াল প্রোগ্রামে, আবার এটা জাজেসদের রিকোয়েস্টে ওরা আরেকবার জিপসি নাচ বলে ওরা এটা পরিবেশন করছে। দেখুন কি ভালো লাগছে। আরও ভালো লাগতো যদি একটু ড্রেস করানোর সুযোগ পাওয়া যেত, কারণ এটা তো কম্পিটিশান, আর তাছাড়াও এখানে ড্রেসিংয়ের কোনো ব্যবস্থা নেই যে একটা ড্রেস ছাড়িয়ে আমরা যে আরেকটা ড্রেস সুন্দর করে দেব। তো এই যে সামনে মাথায় ফুল দেওয়া সবাই বসে আছে, তারা হচ্ছে এক একটা গ্রুপ ডান্স করবে, কেউ সিঙ্গেল পারফরমেন্স করবে, সবাই এখানে কম্পিটিশানে অংশগ্রহণ করেছে ছোট থেকে বড়। তা দেখুন কি সুন্দর নাচ করছে সবাই মিলে একসঙ্গে, খুব সুন্দর। আসলে গানটা আপনাদের খুব চেনা পরিচিত, কিন্তু আমি কপিরাইট হবে বলে আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না।
তো যাই হোক, অন্য কোনো সময় আমি একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। মিষ্টি নাচ করছে মিষ্টির বন্ধুদের সাথে, এবং দুষ্টুকে যখন বাড়ি এসে দেখালাম, দুষ্টুও বেশ মজা পাচ্ছে মিষ্টির এই নাচ থেকে, জানেন, খুব এনজয় করছে ব্যাপারগুলো। ওই দেখুন, মিষ্টি নাচ করছে মিষ্টির বন্ধুদের সাথে, সবাই মিলে একসঙ্গে নাচ গান হই হুল্লোড়ে মেতে উঠেছে। এবার মিষ্টি যাচ্ছে মিষ্টির বাবার সঙ্গে। আসলে এখান থেকে এডবি অবধি হেঁটে যেতে হবে, তারপর ওখান থেকে আর কি বাস অটো কিছু করে আমরা বাড়ি যাব। পথের ধারে কি সুন্দর গাছের দোকান দেখে তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই মুহূর্তগুলো শেয়ার করি। মিষ্টি এখন যাচ্ছে, বাবাকে বলছে যে আমি এত সুন্দর নাচ করেছি, এবার আমার গিফটটাও তো দেওয়া চাই। তখন ওর বাবা বলে, মিষ্টির প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। আপনারা ব্লগটা দেখে বলবেন আপনাদের কেমন লাগলো। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে।